Hello everyone. So welcome to my next lesson. আচ্ছা, এর আগের লেসনগুলোতে হচ্ছে আমরা আহ, মোটামুটি একটা বেসিক ধারণা পেয়েছিলাম অ্যাবাউট টাইমলাইন। তো আমি বলেছিলাম যে ওখানে টাইমলাইনে যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করবো। সো এই লেসনে আমি ওই টুলসগুলো নিয়ে আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। সো আমি যদি স্ক্রিনে লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাবো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। সো এই সিলেকশন টুলটা এটা হচ্ছে অলরেডি আমরা বুঝতেই পারছি নাম দিয়ে যে এটা দিয়ে আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। সাপোজ আমাদের টাইমলাইনে কোনো আমরা ফাইল যদি ড্র্যাগ করে আনতে চাই, এই যে দেখুন আমি জাস্ট ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ড্রপ করে দিচ্ছি, ড্র্যাগ করে ড্রপ করে দিচ্ছি। সো ইন দিস ওয়ে আমি আমার যাবতীয় যে ফাইলগুলো আছে বা টাইমলাইনের মধ্যে যদি কোনো ফাইল আমি সিলেক্ট করতে চাই, এই সিলেকশন টুলটাকে দিয়ে আমি ড্র্যাগ করতে পারবো, সিলেক্ট করতে পারবো বা ড্রপ করতে পারবো। ঠিক আছে? এবং আমি যদি চাই এটাকে এভাবে করে আহ, ডানে বামে মুভ করবো, একটার পর একটা মুভ করব, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার পসিবল এই সিলেকশন টুলের জন্য। একটা বিষয় কি খেয়াল করেছেন এখানে, এই যে আমি যখন এটাকে প্রথমটার কাছাকাছি আনছি এটা অটোমেটিক্যালি একটার সাথে আরেকটা জোড়া লেগে যাচ্ছে। এর রিজনটা কি জানেন? এখানে এই যে ম্যাগনেট, ঠিক আছে, স্ন্যাপিং টাইমলাইন যেটা, এই ম্যাগনেটটা অন থাকার কারণে। সো আমি যদি এটাকে অফ করে দিই কি হবে দেখুন। সাপোজ এটাকে আমি এখানে দূরে সরিয়ে দিয়েছি, এখন আমি যদি এটার কাছে আনতে চাই এটা অটোমেটিক লাগছে না। সো এটা অনেক সময় আপনি যদি একটু স্পিডে কাজ করতে চান অথবা অনেকগুলো এরকম ট্র্যাক বা অনেকগুলো লেয়ারে কাজ করতে চান, তখন কিন্তু আপনার কোনো কারণে আপনার কাঙ্ক্ষিত ফুটেজটা আপনি যতটুকু আহ, আপনার টাইম পর্যন্ত আপনি রাখতে চেয়েছেন হয়তো বা কিছুটা চেঞ্জ হতে পারে। বিকজ এই যে দেখুন আপনি যখন এটাকে টেনে আহ, একটার সাথে একটা পরবর্তীতে মানে পাশাপাশি বসাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখুন এটা কিন্তু আমাকে কোনো এন্ডিং বা স্টার্টিং পয়েন্ট শো করছে না। বাট এই টগলটা যদি এটা যদি অন থাকে, এই অপশনটা যদি অন থাকে, সেক্ষেত্রে এটাকে আমাকে ইজিলি আমাকে একটার সাথে আরেকটা বা একটার পাশাপাশি আরেকটা ভিডিও ক্লিপকে বসাতে সহযোগিতা করছে। ঠিক আছে? সো ইন দিস ওয়ে কিন্তু এটা আমাকে অনেক সময় কাজে হেল্প করছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ট্র্যাক সিলেক্টিং ফরওয়ার্ড টুল। এটা কি করছে? এটা যদি আমি ক্লিক করে থাকি, দেখুন আমার পরবর্তীতে যতগুলোই ট্র্যাক থাকুক না কেন, সাপোজ এর পরবর্তীতে আচ্ছা আমি আরো কয়েকটা ক্লিপ অ্যাড করে নিই। সাপোজ আমি এই পিকচারটা অ্যাড করলাম, এই পিকচারটা এখানে অ্যাড করলাম। এখন আমার যদি সিলেকশন টুল সিলেক্ট থাকে তাহলে আমাকে একটা 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 করে সিলেক্ট করতে হবে, অথবা এইভাবে করে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে, রাইট? তো বাই দ্য ওয়ে আমি কিন্তু টাইমলাইনটাকে এভাবে জুম ইন জুম আউট করতে পারছি, দেখছেন? এই যে এখন টাইমলাইনটা অনেক জুম হয়েছে এন্ড টাইম জুম আউট হচ্ছে, এভাবে করে ড্র্যাগ করে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট আমার করা পসিবল হচ্ছে। ঠিক আছে? সো এখন আমি যে অপশনটাতে ছিলাম সেটা হচ্ছে, এখন আমি যদি এভাবে করে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে একটা ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল চেপে ধরে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে, সরি শিফট চেপে ধরে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হচ্ছে, অথবা অথবা আমাকে যেটা করতে হবে এভাবে ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করতে হবে। কিন্তু এই টুলটা দিয়ে আমি ইজিলি একটা ক্লিকের মাধ্যমে, সাপোজ এখন কোনোটাই সিলেক্ট নেই, কিন্তু এই টুলটার মাধ্যমে একটা ক্লিকে আমি সবগুলোকে সিলেক্ট করতে পারছি। ঠিক আছে? তারপর হচ্ছে রেজার টুল। রেজার টুলটা বেসিক্যালি হচ্ছে কি আমাকে কাট করতে সহযোগিতা করছে। আমি যদি কোনো পোর্শন কাট করতে চাই, সাপোজ আমার এই ভিডিওটা আমি চাচ্ছি এই যে এখানে এই পোর্শনে আসার পর আমি চাচ্ছি এই জায়গা থেকে আমি স্টার্ট করব, অথবা এই জায়গায় আমি একটা কাট পয়েন্ট দিব। সো এই রেজার টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এই জায়গায় যদি আমি ক্লিক করি, দেখুন এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই যে ফার্স্ট স্লাইস, সেকেন্ড স্লাইস, আমি এটাকে যত ইচ্ছে স্লাইস করতে পারবো রেজার টুলের সহযোগিতায়। ঠিক আছে? আমি যত ইচ্ছে আমি এটাকে কাট করতে পারবো, যে পয়েন্টে ইচ্ছে ওই পয়েন্টে আমি এটাকে কাট করতে পারবো। ঠিক আছে? এটা কাট করা রেজার টুলের সাহায্যে পসিবল। আচ্ছা, পরবর্তীতে আমি যে টুলটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রিপল এডিট টুল। এই টুলটা ডিসক্রাইব করার আগে আমি আপনাদেরকে আরেকটু একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমি যখন সিলেকশন টুল ব্যবহার করছিলাম, সিলেকশন টুল দিয়ে কিন্তু আমি কাট বা এটাকে আমি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট বা বড় করতে পারছি। ঠিক আছে? এটা এন্ডিং হোক আর স্টার্টিং হোক, যে কোনো পোর্শনে আমি এটাকে ছোট বা বড় করতে পারছি। কিন্তু প্রবলেম হচ্ছে, সাপোজ আমি এই জায়গায় আমি জাস্ট চাচ্ছি স্টার্টিং যে সেকশনটা এটা এই পোর্শনে এভাবে চলে আসুক। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা, আমি যদি এটাকে এভাবে চিন্তা করি যে এটা পাশাপাশি রাখলাম, রাখার পরে আমি সাপোজ চাইলাম যে এই পোর্শন পর্যন্ত আমি এটাকে কাট করে নেব। দেখুন তাহলে এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক স্পেস অটোমেটিকলি ক্রিয়েটেড হয়ে যাচ্ছে। এবং এটাকে যদি আমাকে ড্র্যাগ করতে হয় স্পেসটাকে, এমটি স্পেসটাকে ক্লিয়ার করতে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এটাকে আবার ড্র্যাগ করে দেন পুনরায় পেছনে নিতে হচ্ছে। কিন্তু
আমি যদি এই ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করি, রিপল এডিট টুল, সেই ক্ষেত্রে কি হচ্ছে? সাপোজ আমি এই পোর্শনটাকে এখান থেকে এই পোর্শনে এসে কাট করব। তো আমি যদি এই যে টুলটা এখন এইভাবে সিলেকশন ছাড়া এই টুলটা এভাবে কাজ করছে। সো এটাকে যদি আমি এখন এই পোর্শনে নিয়ে আসি, স্টার্টিং বা এন্ডিং যেখান থেকে আমি কাট করতে চাই, তখন এটা চেঞ্জ হয়ে যাবে আইকনটা, রাইট? সো এই পোর্শনে আমি যদি ড্র্যাগ করে এই পোর্শনে নিয়ে আসি, ঠিক আছে, আমি কিন্তু এখন কাট করে ফেলেছি। সো কাট করার পরে এটা অটোমেটিক্যালি আমার এমটি স্পেসটা আর থাকছে না, ঠিক আছে? সো এই টুলটা আমাকে অনেক বেশি হেল্প করছে যখন আমি অনেক বেশি ফুটেজ নিয়ে কাজ করছি বা আমার একটু স্পিডে কাজ করতে হচ্ছে। সো এই সব ক্ষেত্রে আমাকে অনেক বেশি হেল্প করছে। সো আশা করছি এই ভিডিও থেকে আপনারা টাইমলাইন সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে পেরেছেন, যেটা কিনা আপনাদেরকে এডিটিংয়ে আরেকটু হেল্প করবে, ঠিক আছে? সেম ভাবে আমরা যদি অডিও কাট করতে চাই, অডিও কাটও কিন্তু সেম ভাবেই পসিবল। সাপোজ আমি একটা অডিও ট্র্যাককে আমি অডিও লেয়ারে নিয়ে এসে রাখছি। সিলেকশন টুল থাকা অবস্থায় যেরকম আমরা ভিডিও কাট করেছি, আমরা কিন্তু চাইলে স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্টে গিয়ে এই সিলেকশন টুলের মাধ্যমে এটাকে ছোট বা বড় করে আমরা ক্রিয়েট করে নিতে পারছি। এটা পসিবল, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে, ঠিক আছে? কিন্তু আমি রেজার টুল ব্যবহার করে এটাকে সেমভাবে চাইলে স্টার্টিং এন্ডিং পয়েন্টে কাট করতে পারছি, বা মিডলে কোনো পোর্শনে যদি চাই। দেখুন আমার রেজার টুল যখন সিলেক্টেড অবস্থায় আছে, আমি যখন এই যে অডিও ট্র্যাকের উপর এটাকে মুভ করাচ্ছি, দেখুন আমি এটাকে কিন্তু আমি পছন্দ মতো অনুসারে এটাকে স্লাইস করতে পারছি, স্লাইস করে সিলেক্ট করে এটাকে কাট করতে পারছি। আমার যত ইচ্ছা আমি এটাকে স্লাইস করতে পারবো। ইটস পসিবল, ইটস টোটালি পসিবল, ঠিক আছে? আর আমি যদি স্টার্টিংয়ে কোনো পয়েন্ট সিলেক্ট করে বাদ দিতে চাই, সেটাও ওইভাবে সিলেক্ট করে বাদ দেওয়া পসিবল, বা আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেও কাট হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা এই টুলগুলো ব্যবহার করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তী লেসনে আমরা আরো অনেক বিস্তারিত জানতে পারবো আর অন্য কোনো টুল নিয়ে।